সময় অন্য কারো শান্তিকে চুরি করুক। এক সন্ধ্যায় পারভেজের ফোনে একটা ছোট্ট ভয়েস মেসেজ এল। রিতার কণ্ঠ কাঁপা গলায় শুধু বলল, আমি ভালো নেই, কিন্তু আমি চাই না তো তুমি খারাপ হও। তুমি যেন তোমার কাজ করো, তুমি যেন তোমার জীবন সাজাও। আমার খবর না পেলে ভেবো না আমি চলে গেছি। আমি শুধু পিছিয়ে আছি, একটু সময় নিচ্ছি। সেই 1 মিনিটের মেসেজ পারভেজ কে ভেঙে দিল, আবার গড়ে তুলল। সে জানে এখন রিতা দূরে ছিল, কিন্তু ভালোবাসার বাইরে নয়। রিতার ভয়েস মেসেজ শোনার পর দিন পারভেজ আর বসে থাকতে পারেনি। তার মনের ভিতর একটাই প্রশ্ন চলছিল, ভালোবাসা কি শুধুমাত্র যখনই সত্য, যখন সব সহজ? না, ভালোবাসা তো তখনই পরীক্ষা হয় যখন মানুষ বিপদে থাকে, ভেঙে পড়ে, আর সেই ভাঙার শব্দেও কেউ পাশে থাকে। পারভেজ কোনো কিছু না ভেবে এক বিকেলে রিতার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। হাতে একটা ছোট্ট ব্যাগ, ভেতরে কিছু ফল, তার প্রিয় লেখকের বই, আর একটা হাতের লেখা চিঠি। রিতা দরজা খুলে দেখে অবাক, তার মুখে অস্পষ্ট হাসি, চোখে ক্লান্তি। তুমি এখানে? পারভেজ কেবল বলল। চুপ করে বসে থাকতে পারছিলাম না। রিতা কিছু বলে না, শুধু তার পাশে একটু বসে মাথায় পারভেজ ওর কাঁধে রাখে। প্রথমবারের মতো কোনো কথা রায় তারা অনুভব করে এই ভালোবাসা, এই বোঝাপড়া অন্যরকম। সেই সন্ধ্যা ছিল জীবনের মতো শান্ত। পারভেজ বুঝে গিয়েছিল জীবন পারফেক্ট হতে হয় না, সম্পর্কগুলোও না। শুধু একটা সম্পর্ককে সময় দিলে, পাশে থাকলে তা আপনা আপনি দাঁড়িয়ে যায়। সে রাতে পারভেজ তার হাতে লেখা চিঠিটা রিতার হাতে দেয়। তোমার চুপ থাকাকে ভয় পাইনি, কারণ জানতাম তুমি আশ নিচ্ছ। তুমি শুধু জানো না, তুমি দূরে গিয়েও আমার একদম কাছেই ছিলে। রিতা কাঁপা হাতে চিঠিটা বুকের কাছে রাখে। সে কোনো কথা বলে না, কেবল মাথা নেড়ে জানায় সে বোঝে। একসুর পরের কয়েক শব্দ কেটে যায় নতুন ভাবে। রিতার মা এখন একটু ভালো। রিতা মাঝে মাঝে হেসে ফেলে, কখনো গলা উঁচু করে কথা বলে। আর পারভেজ, সে আগের থেকেও বেশি নিশ্চিন্ত, কারণ সে জানে ভালোবাসা মানে পাশে থাকা, এমনকি নীরব থেকেও। রিতা এখন আগের চেয়ে অনেকটাই বদলে গেছে। সে আগের চুপচাপ ভেতরে ঢোকা মেয়েটি নেই।